اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم हजरत सदर जलसा उपस्थित हजरत उलामाए किराम सम्मानित श्रद्धाभाजन आमार বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাই, ঐতিহাসিক দৃষ্টান্ত। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন আপনারা? কারা কারা শুনছেন? আলহামদুলিল্লাহ। তারা তো আমাদের গর্বের ধন, অহংকার। খলিফা ওমরের নাম না নিলে পৃথিবীর ইতিহাসের মহানায়ক যারা, বিশ্ব ইতিহাসের সফলতম রাষ্ট্রনায়ক যারা, খলিফা ওমরের নাম না লিখলে সেই তালিকা কোনোদিন পূর্ণাঙ্গতা পাবে না। অর্ধ জাহানের শাসক ছিলেন, সাম্য এবং ইনসাফ কায়েম করে দুনিয়ার মানুষের ঘরে ঘরে ন্যায় এবং ইনসাফের পতাকা উড্ডীন করেছিলেন। মানুষের ঘরে ঘরে তার অধিকার পৌঁছে দিয়েছিলেন। দরিদ্র মানুষের ঘরে ঘরে নিজে পিঠে বোঝা বহন করে খাদ্য তাদের ঘরে পৌঁছে দিয়েছিলেন। প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এমন পরিবেশ কায়েম করেছিলেন যে একজন সুন্দরী নারী, একজন সুন্দরী যুবতী রমণী মূল্যবান অলংকার আদি পরে মাইলের পর মাইল পথ হেঁটে যেত। লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ, জমিনে এক আল্লাহ ছাড়া তার কাউকে ভয় করতে হতো না। এই যে এমন এক সোনার শাসন কায়েম করলেন, মানুষের শান্তি প্রতিষ্ঠা করলেন, কিসের মাধ্যমে করেছিলেন? খলিফা ওমর। আমি খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঐতিহাসিক উদ্ধৃতি আপনাদের কাছে উল্লেখ করে শোনাচ্ছি। বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে এই উদ্ধৃতিটি বর্ণিত আছে। খলিফা ওমর একবার তার রাষ্ট্রের সকল সরকারি কর্মকর্তাদের নামে একটা ফরমান জারি করলেন। রাষ্ট্রীয় ফরমান বুঝেন তো? সার্কুলার জারি করলেন। কি ছিল তার ভাষা? তিনি বললেন, দেখো, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া। খলিফা ওমর তার সকল গভর্নরদেরকে, রাষ্ট্রের বড় বড় আমলা কর্মকর্তাদেরকে লিখে পাঠালেন যে দেখো, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার দৃষ্টিতে নামাজ। যেই গভর্নর, রাষ্ট্রের যেই কর্মকর্তা, সরকারের যেই প্রশাসক, সে নামাজকে যত্নের সাথে বাস্তবায়ন করবে, তার দ্বারা রাষ্ট্রের অন্য সকল দায়িত্ব এর চেয়ে আরো সুন্দরভাবে আঞ্জাম পাবে। যেই দায়িত্বশীল, যেই মন্ত্রী, যেই সচিব, যেই গভর্নর, যেই মেয়র তার ক্ষমতাসীন এলাকার মধ্যে সুন্দরভাবে নামাজ বাস্তবায়ন করবে, সেই দায়িত্বশীল তার ডিপার্টমেন্টের প্রত্যেকটা কাজ এর চেয়ে আরো সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবে। ওয়ামান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। আর যেই দায়িত্বশীল, যেই মন্ত্রী, যেই সচিব, যেই রাষ্ট্রের কর্মকর্তা নামাজকে নষ্ট করবে, ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, ওরে একটা ব্রিজ বানাইতে দিলে ও ওই ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ দিবে। যেই কর্মকর্তা নামাজ ধ্বংস করবে, ওকে একটা রাস্তা বানাইতে দিলে আলকাতরার জায়গায় ও কেরোসিন তেল ঢালবে। রাষ্ট্রের যে জায়গায় ওকে দায়িত্ব দেওয়া হবে, প্রত্যেকটা
একটা জায়গাকে ও ধ্বংস করে ছাড়বে, জনগণ এবং দেশের কল্যাণ তার দ্বারা হবে না। মনে রাখবেন, যে ব্যক্তি তার খোদার সঙ্গে গাদ্দারি করতে পারে, সে কোনোদিন খোদার বান্দার সঙ্গে আমানতদারি রক্ষা করতে পারে না। এই একটা স্বাভাবিক কথা, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন তো, যেই পোলা বাবার সাথে গাদ্দারি করে, ও বুঝি ভাইয়ের হক দিবে? বলেন তো আপনারা। আরে বাপের সাথে যে সন্তান গাদ্দারি করতে পারে, সেই সন্তান ভাইয়ের হক আদায় করতে পারে কোনোদিন? ভাইয়ের সাথে যে হক, ভাইকে যে হক দিবে, বোনকে যে হক দিবে, এলাকাবাসীকে যে হক দিবে, আত্মীয় স্বজনকে যে তাদের হক প্রাপ্য বুঝে দিবে, সে নিজের বাপ মাকে বুঝি না খাওয়ায় মারতে পারে? নিজের বাপ মায়ের আদেশ সে অমান্য করতে পারে? আরে ভাই, যে নিজের বাপ মায়ের আদেশ অমান্য করতে পারে, যার দ্বারা নিজের বাপ মা কষ্ট পায়, যে নিজের বাপ মায়ের হক আদায় করতে পারে না, তার দ্বারা এলাকার জনগণ তো দূরের কথা, তার আপন ভাইয়ের হকও তার দ্বারা আদায় হতে পারে না। তো যেই বেটা নামাজ ধ্বংস করে খোদার সঙ্গে গাদ্দারি করলো, সে খোদার বান্দাদের হক কেমনে আদায় করবে? মুসলমান, আজ তোমরা ইসলামের এই মূল নীতি ভুলে গিয়েছো। এই জন্যই তোমরা সৎ শাসক পাও না। এই জন্যই তোমাদের দেশে আত্মমর্যাদা সম্পন্ন, জাতির ভাগ্য পরিবর্তনকারী, ইতিহাসের সফল কোন রাষ্ট্রনায়ক তোমাদের মধ্যে জন্ম নেয় না। এই জন্য ইসলাম বলতেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ এমন একটা বিধান, আল্লাহর কোরআন দায়িত্ব গ্রহণ করেছে, যেই ব্যক্তি, যেই পরিবার, যেই জাতি নামাজকে আঁকড়ে ধরবে, সেই জাতির মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেছেন, তাদের মধ্যে অন্যায় এবং অশ্লীলতা স্থান পাবে না। নামাজ কায়েম করো। সরকারি সকল কর্মকর্তাদের জন্য, যদি সে মুসলমান হয়ে থাকে, যদি সে ইমানদার হয়ে থাকে, সকলের জন্য সুন্দরভাবে নামাজ বাস্তবায়ন করো। একজন মানুষ যখন নামাজে অভ্যস্ত হয়ে যাবে, 5 ওয়াক্ত যখন সে নামাজের হক আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন সে হাজিরা দিবে, সে 5 বার মনে করবে, আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিচ্ছি। আল্লাহর কসম খেয়ে বলি, একদিন চুরি করতে পারে, 2 দিন চুরি করতে পারে, 3 নম্বর দিনে গিয়ে ওর বিবেক ওকে বাধা দিবে যে আল্লাহর কাছে তোর কি জবাব হবে। এই জন্য মনে করবেন না নামাজ শুধুমাত্র একটা ধর্মীয় বিষয়। নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ, কোনো সন্দেহ নাই। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। ইসলামের সবচেয়ে প্রধান খুঁটি হলো নামাজ। যে ব্যক্তি এই নামাজকে ঠিক রাখলো, ইসলাম ঠিক থাকলো। যেমন নাকি একটা ঘরের খুঁটি ঠিক থাকলে ঘর টিকে থাকে, বিল্ডিং এর পিলার ঠিক থাকলে বিল্ডিং টিকে থাকে। বিল্ডিং এর পিলার যদি ধসে যায়, সেই বিল্ডিং আর মানুষের আশ্রয়স্থল থাকে না, সেই বিল্ডিং মানুষের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়ায়। একটা বিল্ডিং এর জন্য পিলারের যেমন গুরুত্ব, মুসলমানদের জন্য নামাজের তেমন গুরুত্ব। যদি নামাজ বাস্তবায়ন করা হয়, তাহলে সমাজ আর এইভাবে দুর্নীতির কালো চাদরে আবৃত থাকবে না। নামাজ বাস্তবায়ন করলে মুসলিম জাতির উপর খোদার রহমত বর্ষিত হবে। আল্লাহ যখন কোন জাতির উপর রহম বর্ষণ করেন, খোদার কসম খেয়ে বলি, সারা কাফের দুনিয়া, সারা দুনিয়ার বেঈমানরা মিলেও সেই মুসলিম জাতির অগ্রগতি ঠেকায় রাখতে পারে না। এই জন্য ভাই, নামাজের দ্বারা একদিকে যেরকম আখিরাত সুসজ্জিত হয়, নামাজের দ্বারা যেমনি ভাবে একজন মুমিন ব্যক্তির জান্নাতের ফয়সালা হয়, নামাজের দ্বারা একজন মুমিন ব্যক্তির যেভাবে জান্নাতের তালা খুলে যায়, নামাজের দ্বারা ঠিক তদ্রূপ একটি নীতিবান সমাজ তৈরি হয়। নামাজের দ্বারা যেরকম ইমানদারদের আখিরাত সুসজ্জিত হয়, এই নামাজের দ্বারাই মুসলমানদের ব্যক্তি, পরিবার, রাষ্ট্র জীবনের মধ্যে অভূতপূর্ব উন্নতি আসতে পারে। আমি রহস্য খুলে দিলাম,
ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়েন, বড় বড় তার জীবনের বড় বড় যেই কর্মকাণ্ড ছিল, তার জীবনে উল্লেখযোগ্য সাফল্য যেগুলো ছিল, তার মধ্যে এটা অন্যতম যে তিনি রাষ্ট্রের প্রত্যেকটি সরকারি কর্মকর্তার জন্য গভীরভাবে লক্ষ্য রাখতেন তার নামাজ কি অবস্থা। যেই কর্মকর্তা নামাজে ফাঁকি দেয় উনি তাকে দায়িত্বে রাখতেন না। যে তুমি নামাজে ফাঁকি দাও মানে আল্লাহরে ফাঁকি দাও। যে আল্লাহকে ফাঁকি দেয় বান্দাকে সে কোনোদিনও হক পুরোপুরি দিতে পারে না। যতই কন আপনি হুজুর অনেক ভালো মানুষ খালি নামাজে ফাঁকি দেয়, হইতেই পারে না রে ভাই। কেমনে হবে? নামাজে ফাঁকি দেওয়া মানে কাকে ফাঁকি দেওয়া? তো বলেন যে নাকি আল্লাহকে ফাঁকি দিতে ভয় পায় না, সে বুঝি জনগণের টাকা মারার সুযোগ পাইলে মারবে না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো এই জন্য আল্লাহ বলতেছেন, আরে তুমি যদি তোমার দেশের উন্নতি করতে চাও, জাতির উন্নতি করতে চাও, রাষ্ট্রের উন্নতি করতে চাও, শুধু ব্যবসা বাণিজ্য দিয়ে রাষ্ট্রের উন্নতি হয় না, মিল ফ্যাক্টরি দিয়ে শুধু রাষ্ট্রের উন্নতি হয় না, রাস্তাঘাট আর ব্রিজ কালভার্ট দিয়ে শুধু রাষ্ট্রের উন্নতি হয় না। যে কোনো জাতির উন্নতির জন্য সর্বপ্রথম সেই জাতির মানুষের উন্নতির প্রয়োজন। ম্যান পাওয়ার ইজ দ্য ফ্যাক্ট, ম্যান পাওয়ার ইজ দ্য অ্যাকচুয়াল পাওয়ার। জনসম্পদ হলো প্রকৃত আসল সম্পদ। জনসম্পদ আসল সম্পদ, টাকার সম্পদ আসল সম্পদ নয়, সোনার সম্পদ আসল সম্পদ নয়, ডলারের সম্পদ আসল সম্পদ নয়। জাতির জনগণকে যদি তুমি জনসম্পদে পরিণত করতে না পারো, সেই জাতি কোনোদিন উন্নত জাতি হিসেবে বিশ্ব দরবারে স্থান পাবে না। আর জাতি সম্পদ, জাতির জনসম্পদ উন্নয়নের ক্ষেত্রে নামাজের চেয়ে, সালাতের চেয়ে বেশি কার্যকর ঔষধ আর দুনিয়াতে দ্বিতীয়টা নাই। এই জন্য আল্লাহ বলেছেন, প্রথম নামাজটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করো, দেখবা। শুধু ভাই রাষ্ট্রের কথা বলতেছি না, শুধু রাষ্ট্রের কথা বলতেছি না, আপনি যে কোনো প্রতিষ্ঠান পরিচালনা করেন, গার্মেন্টস, মিল, ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য, যে কোনো আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য সুন্দরভাবে নামাজের ব্যবস্থা করেন। আপনার ফ্যাক্টরিতে যেন কোনো বেনামাজি না থাকে, প্রত্যেকটা মানুষের জন্য নামাজের ব্যবস্থা করেন। নামাজের টাইমে ফ্যাক্টরি বন্ধ রাখেন, বন্ধ রাখতে না পারলে শিফট করেন। 2 শিফটে হবে, 1 শিফট আগে নামাজ পড়বে, তারপরে তারা কাজে যোগদান করবে, এরপরে আবার আরেক শিফট নামাজে যাবে। এইভাবে আপনার ফ্যাক্টরিতে, আপনার মিল কলকারখানায়, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে শতভাগ এমপ্লয়ি যদি নামাজি হয়, খোদার কসম খেয়ে বলি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ অন্য 10টা ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ে বরকতের দিক থেকে, নীতির দিক থেকে, দুর্নীতি মুক্ত হওয়ার দিক থেকে অগ্রসর হবে। অ্যাপ্লাই করে দেখেন না আমার আল্লাহর বিধানটা। আমরা তো চিন্তা করি যে আমার কর্মচারী নামাজ পড়তে গেলে তো লস, নামাজ পড়তে গেলে টাইম যাবে, জোহরের সময় আধা ঘন্টা, আসরের সময় 20 মিনিট, মাগরিবের সময় 15 মিনিট। কাজে এই নামাজে যেই কর্মচারী নামাজ পড়ে, যেই কামলা নামাজ পড়ে, যেই ড্রাইভার নামাজ পড়ে, এদেরকে অনেকে চাকরি দিতে চায় না, মনে করে যে লস। আহাম্মকের দল, এই নামাজ তোমার লস করবে না। তোমার ড্রাইভারের নামাজ, তোমার কামলার নামাজ, তোমার কর্মীর নামাজ, তোমার ওই শ্রমিকের নামাজ, তোমার কর্মচারীর নামাজ, তোমার কর্মকর্তার নামাজ তাকে যেরকম বরকত দিবে, তোমার প্রতিষ্ঠানকেও মানোন্নত করবে। খোদার কসম খেয়ে বলি এটা আমার আল্লাহর জিম্মাদারি। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ কায়েম করবে প্রথম কথা। সুতরাং নামাজ কায়েম করাটা এটা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটার দ্বারা যেরকম আখিরাতের উন্নতি হবে, দুনিয়ারও, বলেন, দুনিয়ারও জাতীয় উন্নতি হবে ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয়, ও আতাউজ যাকাত, যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করতে বলেছেন আল্লাহ পাক। রাষ্ট্রের দায়িত্ব হলো যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করো। যাকাত ব্যবস্থা মানে কি? তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যাকাত মানে হলো
ধনীদের কাছ থেকে কমিশন লও, গরিবদেরকে কমিশনটা বন্টন করে দাও। আমাকে কমিশন খায় কারা এখন বলেন? সব চোরেরা কমিশন খেয়ে রাষ্ট্রটাকে ফোকলা বানায় ফেলেছে। আল্লাহ বলতেছেন কমিশন যাবে বড়লোকদের সম্পদ থেকে। বড়লোকের কাছ থেকে যত কমিশন নেওয়া হলো 100% বন্টিত হবে কাদের মধ্যে? গরিবের মধ্যে। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, ইসলামী অর্থনীতির সবচেয়ে বড় মূলনীতি। যদি কেউ জানতে চান যে ইসলাম দুনিয়াতে যে অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করতে চায় তার সবচেয়ে বড় মূলনীতি কি, আমি বলতেছি সেই মূলনীতি আল্লাহর কোরআন থেকে। কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম, ইসলাম বলে এমন অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করবা যে দেশের সম্পদ যেন অল্প কিছু ধনী মানুষের কাছে গিয়ে কুক্ষিগত না হয়ে যায়। অল্প কিছু মানুষ সম্পদের মালিক হবে আর সাধারণ মানুষ দরিদ্র থাকবে। ওই অল্প মানুষের সঙ্গে সাধারণ মানুষের সম্পদের আকাশ পাতাল ব্যবধান থাকবে। ইসলাম এই বৈষম্যকে জমিনের মধ্যে গুড়িয়ে দেওয়ার জন্য এসেছে। হতেই পারে না একদল মানুষ পাহাড় গড়ে তুলবে, একদল মানুষ আকাশচুম্বী সম্পদের পাহাড় গড়বে, আর ব্যাপক জনগোষ্ঠী তারা সম্পদহীন থাকবে। তাহলে এটা মুসলমানদের সমাজ হইতেই পারে না, হইতেই পারে না এটা। এই মুসলমানরা যদি আল্লাহর কোরআন পড়তো, তারা যদি আল্লাহর কোরআন বুঝতো, তাহলে কোন মুসলমান এই রকম সমাজ কোনোভাবেই বরদাস্ত করত না। কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম, সম্পদ কোন একটা শ্রেণী বিন্যাসের বিশেষের কাছে, নির্দিষ্ট কিছু মানুষের কাছে সম্পদ কুক্ষিগত হতে পারবে না। বরং কি হবে? হ্যাঁ, বড় লোকরা বেশি সম্পদের মালিক থাকবে, কিন্তু সে যত বেশি সম্পদ কামাবে তত বেশি কমিশন তাকে দিতে হবে। তত বেশি কমিশন কোথায় যাবে? গরিবের কাছে চলে যাবে। এই জন্য ইসলামী অর্থ ব্যবস্থায় যদি বাস্তবায়ন হয় সমাজ এবং রাষ্ট্রে, সেখানে ধনী এবং গরিবের মধ্যে আকাশ পাতাল সম্পদের পার্থক্য থাকবে না। হ্যাঁ, ধনী একটু বেশি খাবে, ধনী সম্পদের বেশি মালিক থাকবে, কিন্তু গরিবও না খেয়ে থাকবে না। আর এখন আমাদের সমাজে যে অর্থ ব্যবস্থা প্রচলিত আছে এটাকে বলা হয় পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, ক্যাপিটালিজম। এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা সবটাই হলো জনগণকে ধোঁকাবাজি, জনগণের সাথে ফাফরবাজির একটা অর্থ ব্যবস্থা। ফাফরবাজি বুঝেন না? আরে ভাই, আপনারা তো ঢাকার মানুষই, ফাফর মারা বুঝেন না? ফাফর এই যা আছে বর্তমানে আমাদের সমাজে, ইসলামী অর্থ ব্যবস্থা তো নাই, আছে কি? ক্যাপিটালিজম, পুঁজিবাদ। পুঁজিবাদ হলো পুরাটাই একটা ফাফরবাজির অর্থ ব্যবস্থা, চাপাবাজির অর্থ ব্যবস্থা। আরো সহজে বললাম, কেমনে চাপাবাজি আমি আপনাদের একটু হাতে ধরে দেখায় দেই। দেখেন, আমাদের দেশে প্রতি বছরই কিন্তু একটা সরকারি হিসাব যে আসে, সেই হিসাব অনুযায়ী দেশের সম্পদ বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি খুঁজে দেখেন 2023-24 অর্থ বছরে দেশের জনগণের পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয় যেটা ছিল 2024-25 অর্থ বছরে সেটা আরো বেড়ে গেছে। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম মানে গড় আয় কত জানেন আপনারা? শুনলে আসমান থেকে পড়বেন যে হুজুর আমরা এত টাকা কামাই। গড় আয় মানে সবার মাথা পিছু আয় হলো $2,820, $3,40,000 টাকা বাংলাদেশি টাকায়। কত টাকা? কত? আরে ভাই, গত বছর কামাইছেন মিয়া আপনারা প্রত্যেকে। আর ভাই, সরকারের হিসাব, সরকার হিসাব দিছে, আন্তর্জাতিকভাবে সারা দুনিয়াও মানছে যে হ্যাঁ, তোমাদের বাংলাদেশের জনগণের গড় আয়, মাথা পিছু আয়
2024-25 ফিসক্যাল ইয়ার, যেটা অর্থাৎ 2024-এর জুলাইয়ের 1 তারিখ থেকে 2025-এর জুনের 30 তারিখ পর্যন্ত, এটা আমাদের দেশের এক একটা অর্থ বছর। বর্তমান যেটা চলতেছে 2025-এর জুলাইয়ের 1 তারিখ থেকে 26-এর জুন পর্যন্ত, এটা পরের হিসাব, পরের মাসে আসবে। লেটেস্ট সর্বশেষ হিসাব আমি আপনাদেরকে শুনাইলাম। $2,820 মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় 3,40,000, কয়েক টাকা কম, 39,000 সামথিং, মানে 3,40,000। কারণ আবার ডলারের রেট আরো বাড়ছে, এই হিসাবে 3,40,000-এর উপরে। উপরিটা বাদ দেন। আপনারা সবাই কত টাকা করে কামান? 3,40,000 টাকা। এই হলো সরকারি হিসাব, বাংলাদেশের মানুষের গড় আয়। এখন গড় আয়ের হিসাবটা কি? গড় আয়ের হিসাবটা পুরোটাই ফাপড়বাজি। হিসাব হয় কি? জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন কি পরিমাণ, মোট আভ্যন্তরীণ প্রোডাকশন কি পরিমাণ, উৎপাদন কি পরিমাণ। দেখা যায় যে উৎপাদন বাড়তেছে, মাশাআল্লাহ, আমরাও খুশি হয়ে যাই। দেশের উৎপাদন বাড়তেছে, পার ক্যাপিটা ইনকাম বাড়তেছে, গড় আয় বাড়তেছে, মাথাপিছু আয় বাড়তেছে। 3,40,000 টাকা করে আমরা কামাইতেছি। কিয়ের চিন্তা, খামুয়ার দামও আরামসে ঘুরমু। 3,40,000 টাকা করে যে মাসে কামায়, তাহলে আর কোনো কিছু থাকে? কাহিনী শুনেন, এটা হলো কি হিসাব? গড় হিসাব। কি হিসাব? গড় হিসাব। গড় হিসাবটার কাহিনীটা হলো এই গড় তো আর সাধারণ মানুষ বুঝে না, পাবলিক তো আর গড় হিসাব বুঝে না। গড় হিসাব বুঝে যারা অনেক উচ্চ শিক্ষিত, অনেক স্মার্ট, অনেক হ্যান্ডসাম, তারা এই গড় হিসাব করে চলে। তো এক বেটা এরকম খুব জেন্টলম্যান, সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে পৌঁছছে, সেখান দিয়ে তার একটা খাল পার হইতে হবে। এখনো সামনে গিয়ে চিন্তা করতেছে খালটা পার হওয়া যাবে কিনা। এটা পাশে দেখে একটা চাষা ভুষা কৃষক মানুষ, আরে জিজ্ঞেস, এই বেটা, এই খাল পার হওয়া যাব? কয় না, খাল পার হওয়া যাবে না, খালের মাঝখানে আপনার ঠাই হবে না। কেন ঠাই হবে না? খালের মাঝখানে কয় হাত পানি? কয় 4 হাতের বেশি পানি আছে। আর আপনার হাইট হলো 3.5 হাত, তো 3.5 হাত মানুষ 4 হাত পানি দিয়ে পার হয় কেমনে? কয় খারাপ, তুই হিসাবের এত সিস্টেম জানোস না, আমি এটার সিস্টেম বের করতেছি। কি হিসাব বাইর করবেন? কয় মাপ, মাঝখানে কয় হাত? কয় 4 হাত। ওই পারে মাপ, কয় হাত? কয় 1 হাত। এই পারে মাপ, কয় হাত? কয় 1 হাত। কয় এবার 3 জায়গা থেকে স্যাম্পল নিছস, 1 হাত, 4 হাত, 4 হাত, এবার যোগ দে, কত হয়? হয় 6। 4 + 1 + 1 কত হলো? কয়বার, কয় জায়গা থেকে স্যাম্পল নিছস? কয় 3 জায়গা থেকে। এবার 3 দিয়ে ভাগ দে। তো বলেন, 6 কে 3 দিয়ে ভাগ দিলে গড় পানি কত? এই খালের মধ্যে গড় পানি আছে 2 হাত। এখন ঠ্যাঙের নিচ থেকে 2 হাত মাইপা দেখা যায় হাঁটু পর্যন্ত 2 হাত হয়। কয় 2 হাত পানি, গড় পানি আছে, এই খাল পার হওয়াটা কোনো ব্যাপার নাকি? তুই হিসাব বুঝিস না। আপনারা কন, এখন এই কৃষক তো হিসাব বুঝে না, পরে হিসাব বুঝায় দিল খালের মধ্যে গড় পানি আছে কতটুক? এই খালের মধ্যে গড় পানি আছে 2 হাত। এখন এই জেন্টলম্যান 2 হাত গড় পানি দিয়ে পার হইতে গেছে। আপনারা কি মনে করেন যে সে খুব ভালোভাবে গড় পানি 2 হাত আছে হিসাব করে পার হইতে পারবে? মাঝখানে গেলে চুপনি খাওয়া ছাড়া কোনো উপায় নাই। এই জনগণকে পার ক্যাপিটা ইনকামের হিসাব দেখায়, মাথা পিছু আয়ের হিসাব দেখায়, 3,40,000 টাকা আয়ের হিসাব দেখায় গোটা দেশের জনগণকে বোকা বানানোর ভাওতাবাজির পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দিতে হবে। আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিয়ে আমি আপনাদেরকে, খুব মজার একটা তথ্য। আমি তো আবার অর্থনীতির ছাত্র, আমি বিএসএস এন্ড এমএসএস ইন ইকোনমিক্স কমপ্লিট করেছি। তো এই হিসাবে এদের এই ফাফরবাজি আমাদের কিছু জানা আছে। আশ্চর্য ভয়ঙ্কর একটা তথ্য কি জানেন? এই যে গ্রস
মানে জিডিপি দেখায় যে গ্রস ডোমেস্টিক প্রোডাকশন যে কি পরিমাণ, পার ক্যাপিটা ইনকাম যে কি পরিমাণ, ইনকামের মধ্যে দুর্নীতি করে মানুষ যেই টাকাটা কামায় এটাও ইনকামের মধ্যে গণ্য হয়। বুঝেন না এই কথা? মানে চোরাই আপনার কাছ থেকে চুরি করে নিয়ে গেছে 10 লাখ টাকা, তাহলে ওর মাসে ইনকাম হলো কত? 10 লাখ। আরেক চোরাই ইনকাম চুরি করছে 10 কোটি টাকা, তাহলে ওর মাসিক ইনকাম হলো। আরেক চোরাই চুরি করছে 1000 কোটি টাকা, তাহলে ওর ইনকাম। আরেক চোরাই চুরি করছে 10,000 কোটি টাকা, ওর ইনকাম। আরেক চোরাই বড় চোরাই চুরি করছে 10 লক্ষ কোটি টাকা, তো ওর ইনকাম। এই সব চোরাদের যে চুরি, এই চুরি হলো সব এই আপনার পার ক্যাপিটা ইনকামের মধ্যে গণে। পার ক্যাপিটা ইনকাম যে 3,40,000 মাগনায় হয়েছে নাকি রে ভাই? এই দেশের জনগণের সম্পত্তি যে চুরি করছে, চুরি করে করে সুইস ব্যাংকে নিয়ে জমা করছে, চুরি করে নিয়ে আমার দেশের গরিব মেহনতি মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা চুরি করে করে বিদেশে যারা বেগম পাড়া করেছে, ওই বেগম পাড়ার সম্পত্তি যোগ দিলে তো পার ক্যাপিটা ইনকাম বাড়বেই। হিসাব নিয়ে দেখেন, আমি আপনাদেরকে যে তথ্য দিলাম খবর নিয়ে দেখেন যে এগুলোকেও ইনকামের মধ্যে হিসাব করা হয়। দুর্নীতি করে যে টাকা কামায়, তো স্বাভাবিকভাবেই দেশের মধ্যে যখন দুর্নীতি বাড়ে পার ক্যাপিটা ইনকামও বাড়ে। বলেন দুর্নীতি যদি বাড়ে জনগণের লাভটা কি হয়? আরে ভাই গোটা জনগণের সম্পদ এটা ফোকরা করে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে দেশের সম্পদ, জনগণের সম্পদ পাচার করলো, অন্য দেশে নিয়ে গেল। এক এলাকার সম্পদ এভাবে আরেক এলাকায় নিয়ে সেই এলাকায় নিজের আখের গোছানো ইসলামী অর্থনীতির মূল দৃষ্টিভঙ্গির খেলাফ। আপনারা বলেন জাকাত বাস্তবায়ন হলে হুজুর লাভ কি? বেটা জাকাত বাস্তবায়ন হলে লাভ মানে, জাকাত বলতে কি বুঝছো তোমরা? জাকাতের একটা মূল নীতি হলো তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যেই এলাকা থেকে জাকাত উত্তোলন করা হবে সেই এলাকার অভাবী মানুষ বেঁচে থাকতে অন্য কোন এলাকায় জাকাত ট্রান্সফার করা যায় না। মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছি যে এইভাবে দেশের সম্পদ চুরি করে পার ক্যাপিটা ইনকাম বাড়ায়, জনগণের সম্পদ লুটপাট করে বেগম পাড়া করে নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়। অল্প কিছু মানুষ রাতারাতি কোটিপতি বনে যায়। যখন যারা ক্ষমতায় আসে, ক্ষমতাসীনদের আশেপাশের অল্প কিছু লোক তারা রাস্তার ফকির নির্বুত 2 দিন পরে অট্টালিকা গড়ে। বানায় বলতেছি কথা? মিথ্যা কথা বলতেছি? আপনি যান বলেন বাংলাদেশের সরকারি অফিস আদালতে, আপনারা একদম আল্লাহকে হাজির নাজির যাই না বলবেন, আমার কোনো কথায় প্রভাবিত হবেন না। সরকারি অফিস আদালতে যদি কাজ করতে যান, টাকা পয়সা ছাড়া, ঘুষ দেওয়া ছাড়া কত % কাজ আপনারা করতে পারেন বলেন? বলেন এই কথাকে আমি আপনাদেরকে শিখিয়ে দিছি। আপনারাই তো যান সরকারি অফিস আদালতে, প্রত্যেকটা মানুষের বিশ্বাস হলেই সরকারি অফিস আদালতে টাকা ছাড়া কাজ হয় না। তাহলে তার মানে কি বোঝা গেল? এই রাষ্ট্রের সরকারের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে প্রায় শতকরা 100% দুর্নীতিবাজ। তাহলে এই দেশ, এই সমাজ উন্নত করতে হলে সর্বপ্রথম দুর্নীতির বিরুদ্ধে সরকারি কর্মকর্তা আমলাদের মধ্যে নীতি নৈতিকতা সৃষ্টি করা ছাড়া, তাদের দুর্নীতিকে রোধ করা ছাড়া এ জাতির ভাগ্যের পরিবর্তনের কোনো উপায় নাই। এই জন্য জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করেন। ইসলাম কি বলবে? ইসলামের জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করলে কখনোই এইভাবে এই ফাঁক ফোকর শুভঙ্করের ফাঁক থাকবে না, যে গড় হিসাবের একটা আপনার ভেলকিবাজি দেখায়া জনগণকে বোধাই বানায় ছেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আঞ্চলিক ভাষা বললাম, ঢাকার ভাষা। একেবারে খাস এই কথাটাই জনগণকে বোধাই বানানো হইতেছে। দেশের সম্পদ বাড়ে হিসাব দেখায়। আরে ভাই আরেকটা মানে জোচ্চুরির একটা কাহিনীর গল্প শুনে আপনাদেরকে। এই সমস্ত কথা তো সাধারণত আমরা হুজুররা ওয়াজ করি না, হুজুররা তো শুধু অন্য ওয়াজই করি। মানুষকে ইসলামী সমাজ ব্যবস্থার কথা, অর্থ ব্যবস্থার কথা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা তো আমরা বলতেও চাই না।
এগুলো বলা দরকার সাধারণ মানুষকে। দেখেন বিগত সময়ে একটা পলিসি রাষ্ট্র মেনটেন করত। কি পলিসি? 2 দিন পর পর সরকারি কর্মকর্তার বেতন বাড়তো। কথা ঠিক? নির্বাচন আসতেছে সামনে, দে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ায়া 20%। এক ফালে 1 লাখ টাকার বেতন 1,20,000। আরে কোনো কাম নাই কাজ নাই, হঠাৎ করে এত সম্পদ বাড়ায় দিলাম, এত বেতন বাড়ায় দিল, তো দিবে কোত্থেকে সরকার? দেশে তো এত টাকা নাই, এত সম্পদ নাই। তাহলে এই যে সরকারি লক্ষ লক্ষ কর্মকর্তাদের যে বেতন 20%, 30% বাড়ায় দিল, বাড়া দিয়ে ওদেরকে তো খুশি করে দিল। ওরা তো বাস এখন সরকারকে রাখার জন্য যা যা অন্যায় করতে হয়, জনগণ খুন করতে হয় কর, জনগণ মারতে হয় মার, কারণ আমার তো বেতন বাড়তেছে। গোটা প্রশাসনকে লোভী স্বার্থপর বানায় দেওয়া হয়েছে এই সুবিধা দিয়ে। কেন? হে প্রশাসনের কর্মকর্তারা, তোমাদের অন্তরের মধ্যে এই এতটুকু পর্যন্ত বোধ তৈরি হয় নাই যে এই যে আমাকে যে বাড়তি সুবিধাটা দিচ্ছে, খামাখা দিচ্ছে, আমার কাছে অনৈতিক সুবিধা দিচ্ছে, আমার কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার জন্য। তোমরা যদি সেদিন এই কথাটা চিন্তা করতা, তাহলে 5ই আগস্টে পুলিশ প্রশাসনকে এইভাবে এদেশের মানুষের কাছে নাজেহাল হওয়া লাগতো না। যাই হোক, এই কাহিনীটা কি জানেন? এই যে হঠাৎ করে যে তারা 20% বেতন বাড়ায় দেবে একদিনে, অথচ সরকার তো এইভাবে বেতন বাড়াইতে পারে না, কারণ সরকারের তো এই সম্পত্তি নাই। তারপরে কি করছে জানেন? এটাও আরেকটা সিস্টেম। রাষ্ট্রের যে আপনার ইকোনমিক সিস্টেম আছে, মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স, 2টা ভাগ মোটা দাগে। রাষ্ট্রীয় যে ম্যাক্রো ইকোনমিক্স, এটা 2টা পলিসির উপর চলে। একটাকে বলা হয় ফিসক্যাল পলিসি, আর একটাকে বলা হয় মনিটারি পলিসি। মনিটারি পলিসির অর্থ হলো টাকা ছাপানো। টাকা ছাপানো বাড়বে না টাকা ছাপানো কমবে, এটার উপর ভিত্তি করে রাষ্ট্রের জিনিসপত্রের দাম, জনগণের মানে দ্রব্যমূল্য, এটা নির্ভর করে মনিটারি পলিসির উপর। সরকার যখন টাকা ছাপানো কমায় দেয়, তখন আস্তে জিনিসপত্রের দাম কমে যায়। সরকার যখন টাকা ছাপানো বাড়ায় দেয়, তখন জিনিসপত্রের দাম বেড়ে যায়। তো সরকার যে সরকারি কর্মকর্তাদেরকে বেতন বাড়াইলো 20% করে, টাকা দিবে কোত্থেকে? বাবার গোলায় টাকা ভরে থেকে গেছে যে মাসে তুমি বছরে তুমি লাভ দিয়ে ফাল পাইরা যে 20% বাড়ায় দিলা, এই হাজার হাজার লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তাদেরকে হাজার হাজার কোটি টাকা কোত্থেকে এনে দিবে? বাস অর্ডার দিয়ে দিছে যে টাকা ছাপা। টাকা ছাপাইলো 20% টাকা খামাখাই ছাপাইলো। একটা দেশের সম্পত্তি আছে মনে করেন 1 লক্ষ কোটি টাকার। এখন ওই দেশে যদি 1,20,00,000 কোটি টাকা ছাপানো হয়, তাহলে সম্পদ কি বাড়লো না শুধু কাগজ বাড়লো? শুধু কাগজ বাড়ছে, সম্পত্তি কিন্তু কিছুই বাড়ে নাই। আগে তুমি 100 টাকা দিয়ে যেই জিনিস পাইতা, এখন ওই জিনিস কিনতে তোমার 120 টাকা লাগবে। যেই লাও সেই কত। আরে ভাই, বছর বছর বেতন বাড়ে। গত বছর যেই জিনিসের দাম ছিল 100 টাকা, এই বছর সেই জিনিসের দাম হলো 125 টাকা, তোমার বেতন বাড়ছে 100 টাকা, 100 টাকা থেকে 120 টাকা। বলেন, গত বছর যেই জিনিস কিনতেন 100 টাকা দিয়ে, এবার সেই জিনিসের দাম যদি হয় 125 টাকা, আর আপনার বেতন যদি বাড়ে 20 টাকা, তাহলে আপনার লাভ হলো না লস হলো? পাবলিক রে কে বুঝাবে এই কথা যে তোমার যে 20 টাকা বেতন বাড়ছে, লাভ হয় নাই তোমার? কারণ দেশের মধ্যে মূল্যস্ফীতি, দেশের মধ্যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে 25%, তোমার বেতন বাড়ছে 20%, মানে তুমি এখনো 5% মাইনাসে আছো। কিন্তু জনগণকে এই যে কি বলছিলাম, কি বানায়, এই বোধহয় বানায় ঠিক গেছে। বিশ্বাস করেন, এই কাহিনীগুলো করছে। এতে গোটা দেশের মধ্যে অর্থনৈতিকভাবে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। কারণ তুমি তো সরকারি কর্মকর্তাদের বেতন বাড়াইলা 20% করে, এবার প্রাইভেট সেক্টরে যারা চাকরি করে, বলেন যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে তাদের সংখ্যা সরকারি চাকরিজীবীদের চেয়ে কম না বেশি? কয় গুণ বেশি বলেন এবার? অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। তোমার সরকারি কর্মকর্তা কর্মচারী কয়জন? আমার একটা গার্মেন্টসের গরিব শ্রমিক কত হাজার, কত লক্ষ, কত কোটি। বলেন এবার আপনারা। রাস্তায় রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, ঠেলা গাড়ি ঠেলে, নৌকা চালায়, দিন গুজরান করে দিন মজুর শ্রমিক কত পার্সেন্ট বেশি? তুমি যে 20% ফাল দিয়া
সরকারি কর্মকর্তাদের বেতন বাড়াইয়া ওদের সুবিধা দিয়া তুমি যে তোমার ক্ষমতার কাছে পাকাপোক্ত করলা, এবার দেশের সাধারণ মানুষ এদের বেতন কে বাড়াবে বলেন? এদের তো বেতন বাড়ে নাই। সরকারি কর্মকর্তাদের বেতন যখন বাড়ছে, বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কারণ সরকারি কর্মকর্তাদের বেতনও বাড়লো 20%, ঘুষ বাড়ছে আরো বেশি। এখন অল্প কিছু মানুষের কাছে সম্পত্তির পাহাড় জমেছে, পাহাড় গড়েছে, পাহাড় সম সম্পদ নিয়ে বাজারে জিনিসপত্র কিনতে গেলে বড় মাছগুলি সব কিনে ফেলায়, ভালো ভালো মাখনগুলি সব তারা খায়। সাধারণ মানুষ তার কাছে তো আর ওই পরিমাণ টাকা বাড়ে নাই। সেই ক্ষেত্রে গোটা সরকার, গোটা রাষ্ট্রের মধ্যে, জনগণের মধ্যে অর্থনৈতিক ক্রাইসিস দেখা দেয় এবং তাদের মধ্যে বৈষম্য দেখা দেয়, তাদের মধ্যে হতাশা তৈরি হয়। তারা প্রথমে খুশি হয়েছিল যে আমার 10% বেতন বেড়েছে, যে দেখে জিনিসপত্রের দাম বেড়েছে 25%, তখন মাথার চুল ছিঁড়া ছাড়া সাধারণ মানুষের কোনো উপায় থাকে না। বলবেন সমাধান কি? হ্যাঁ মুসলমান, সমাধান একটাই, আল্লাহর কোরআনের পথে আসো, যেখানে কোনো ভাওতাবাজির স্থান নাই। আসো ইসলামী অর্থ ব্যবস্থার দিকে, ধোঁকাবাজির কোনো স্থান নাই। আসো ইসলামী কোরআনের অর্থ ব্যবস্থার দিকে, যেখানে গরিব মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে, বড় লোককে নয়। ইসলামের মূল কথাই হলো এখানে গরিবের প্রাধান্য, বড় লোকের নয়। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, ইন্না ফিল মালি লাহাক্কান সিওয়াজ যাকাত, ইন্না ফিল মালি হাক্কান সিওয়াজ যাকাত। বড় লোকের যাকাত দিয়ে যদি গরিবের জীবন বাঁচার মতো ব্যবস্থা না হয়, গরিবের জীবন বাঁচানোর জন্য যেই পরিমাণ সম্পদ বড় লোকের কাছ থেকে নিলে গরিবরা বাঁচবে, সেই পরিমাণ সম্পদই বড় লোকের কাছ থেকে নেয় গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। বলেন, যদি এই সিস্টেম, আল্লাহর নবীর এই আদর্শ যদি একটা সমাজে বাস্তবায়িত হয়, সেই সমাজে কারো বাড়িতে 3টা প্রাণও থাকবে, আর কেউ 10 জন 20 জন নিয়ে একটা পরিবার, মা অসুস্থ, মা দুকে দুকে মারা যায়, সন্তান চেয়ে চেয়ে দেখে, মাকে হাসপাতালে নিয়ে ন্যূনতম চিকিৎসাটুকু দেওয়ার সামর্থ্য তার নাই, বুক চাপড়ায়, বাবার সামনে, পিতার সামনে, দিনমজুর পিতার সামনে কলিজার টুকরা সন্তান তরপায় তরপায় মারা যেতেছে, ওর মুখে ওষুধটুকু কিনে দেওয়ার মতো সামর্থ্য তার নাই। বলেন, এই বাপকে কি সান্ত্বনা দিবেন আপনি? দোস্ত, আমরা যে বলি, আমরা যে চিৎকার করি, আমাদেরকে তোমাদের কাছে পাগল মনে হয় না? মনে করো যে আমরা শুধু ধর্ম বেঁচে খাই। নাউজুবিল্লাহ। আমরা ধর্ম বেচি না, আমরা ধর্মের জন্য জীবন দিতে চাই। আমরা ইসলামকে দিয়ে স্বার্থ উদ্ধার করি না, জনগণের দুয়ারে দুয়ারে ইসলামের কল্যাণ আমরা পৌঁছে দিতে চাই। ভাই, আমি যেখান থেকে কথা শুরু করেছিলাম আবার ওখানে ফিরে আসি। আল্লাহ যদি ঈমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করেন, প্রথম কাজ হবে তাদের আকামুস সালাত, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার মধ্য দিয়ে গোটা রাষ্ট্রযন্ত্রকে দুর্নীতি মুক্ত করবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার বাংলাদেশে প্রতি বছর চোরাদের দুর্নীতি কমিশন, কি বললাম, দুর্নীতি কমিশনের যারা বসে থাকে, খবর নিয়ে দেখেন তারা কত বড় দুর্নীতিবাজ। তাদের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয় বাংলাদেশ থেকে। এই দুর্নীতিটা যদি বন্ধ করা যাইতো, 1 বছরের দুর্নীতি, যেটা দুর্নীতি দমন কমিশনের চুরি মার্কার রিপোর্ট দ্বারা প্রমাণিত, অরিজিনাল রিপোর্ট তো আল্লাহই ভালো জানেন, এই রিপোর্টের দুর্নীতির টাকা দিয়ে প্রতি বছর কয়েকটা পদ্মা সেতু নির্মাণ করা যায়। আপনি বলেন, এই দেশে আপনারা উন্নয়নের গল্প শোনান, উন্নয়নের গান শোনান, জনগণকে বোধাই বানান। আপনারা এই রাষ্ট্রের মধ্যে যদি নামাজ কায়েম করা হয়, যাকাত ভিত্তিক ইসলাম প্রদত্ত সাম্যের অর্থ ব্যবস্থা যদি কায়েম করা হয়, ধনী আর দরিদ্রের বৈষম্য এই সমাজে আর থাকবে না।
জুলাই বিপ্লবটা ছিল, এই বিপ্লবের নাম কি বলেন তো? বৈষম্যহীন বাংলাদেশ গড়বার বিপ্লব। বলেন কথা ঠিক না ঠিক? বৈষম্যহীন আন্দোলন হয়েছিল, বৈষম্যহীন দেশ গড়ার কথা বলে হাজারের বেশি বাংলার তামাম সন্তানেরা জীবন দিয়েছে। এরপরেও যদি আমরা একটা বৈষম্যহীন দেশ গড়তে না পারি, এই সকল শহীদদের আত্মার কাছে আমরা সকলেই দায়ী থেকে যাব। কাজে আসেন না, আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি, আমাদেরকে দায়িত্ব দেন রাষ্ট্র পরিচালনার। ইনশাআল্লাহ এক টার্মের মধ্যে একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র এবং প্রশাসন জাতির কাছে আমরা উপহার দেব ইনশাআল্লাহ। এই মুহূর্তে দরকার কোরআন সুন্নাহর আলো, সংসদে চালো। আপনারা অনেকে মনে করতে পারেন যে হুজুর মাইক পাইছেন খালি কয়ে যেতেছেন, না না, হুজুরদের এই সমস্ত কথা শুধু এখন আর থিওরিটিক্যাল নয়। মোল্লা মৌলবীরা কতটুকু কি পারে আজকে 2025 সালের পৃথিবী তার জাজ্বল্য সাক্ষী। আমি আপনাদেরকে একটা গল্প শুনাই, নিজের প্রত্যক্ষ দেখা গল্প, কাহিনী শোনা কাহিনী না, নিজের চোখে দেখা গল্প শোনাই আমি আপনাদেরকে। এর আগে আপনাদেরকে আপনাদের একটা অবস্থা বুঝাই যে নিজেরা কোন অবস্থায় ছিলাম আর মোল্লা মৌলবীরা কোন অবস্থায় থাকে। বেশ কিছুদিন আগে একটা রাষ্ট্রের একজন পররাষ্ট্রমন্ত্রী ছিল। কি ছিল? খুব হায়ার এডুকেটেড, অনেক উচ্চ শিক্ষিত, সারা জীবন বিদেশে বড় বড় এজেন্সিতে, বড় বড় এই আপনার জাতিসংঘ মাতিসংঘ এই সমস্ত জায়গায় বড় বড় পদে ছিল। তারপরে এই দেশে আইসা সরকারে এমপি হয়ে, মন্ত্রী হয়ে, পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেল। সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী সে একবার আরেকটা রাষ্ট্রকে ঘোষণা করলো যে অমুক রাষ্ট্রের সাথে তো আমাদের সম্পর্ক স্বামী আর স্ত্রীর মতো। এই যে কথাটা পররাষ্ট্রমন্ত্রী বলছিল, এটা তো উগান্ডার পররাষ্ট্রমন্ত্রী, তাই না? আচ্ছা, জিজ্ঞাসা করছে ভাই কিল্লিগা তারে আপনি স্বামী বললেন, সে আপনাদের স্বামী কেমনে হলো? কয় স্বামী হলে এরকম স্ত্রীরা যেরকম স্বামীরে ফ্রি সার্ভিস দিয়ে যায়, আমরাও এরকম তাদেরকে শুধু ফ্রি সার্ভিস দিয়ে যেতেছি। আচ্ছা, কেন এই সার্ভিস দিচ্ছেন? ও সব বলছে, পত্রিকা খুলে দেখেন 3-4 বছর আগে সব কথা সে বলছে। বলছে এই জন্য সেই ভারত রাষ্ট্রের এই সরকারকে বারবার ক্ষমতায় আনা উচিত, কারণ এই সরকারের মতো ভারতকে এইরকম ভাবে বিনামূল্যে সার্ভিস আর কেউ দিবে না। বলে না এই কথাগুলো? দেখেন একটা মানুষের মধ্যে লাজ লজ্জা কি পরিমাণ হারাইলে, আত্মমর্যাদা বোধ কতটুকু লোপ পাইলে, নিজের দেশ সম্পর্কে, যেই দেশ তাকে মন্ত্রী বানাইছে, সাধারণ মন্ত্রী না পররাষ্ট্রমন্ত্রী, সেই দেশ এবং সেই জাতি সম্পর্কে আরেকটা দেশের ব্যাপারে গণমাধ্যমে সারা দুনিয়ার মিডিয়ার সামনে সে বলে আমরা এই রাষ্ট্র থেকে ওই রাষ্ট্রকে যা দিছি সারা জীবন ভুলতে পারবে না। এই জন্য বারবার আমাদেরকে এই ক্ষমতায় আনা উচিত। বলে না এগুলা? বলেন, যদি চুরিও করে থাকে কোন চোরাও তো এইভাবে কয় না, মাগনা পাইতা দিছ, এরপরে এইভাবে লাজ লজ্জা ছাড়া মানে আত্মমর্যাদা বলতে কিছুই ছিল না, আত্মসম্মান বলতে কিছুই ছিল না। তোমাকে নিয়ে আরেক দেশে তিলক পরা দেয়, তুমি বেটা তুমি বেটি যেই কপাল খোদার দরবারে সেজদায় ঠুকো, তোমার সেই কপালে তুমি তো নিজেকে মুসলমান বলে পরিচয় দাও, তোমার কপালের মধ্যে আরেকটা ধর্মের প্রতীক তিলক পরায় যখন তোমাকে তিলক পরায় মুখ্যমন্ত্রীর পরিচয় দিল, তখন তো তোমার আত্মমর্যাদা থাকলে একটু বিবেকে বাধত যে আমি 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আমি তো তোমার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী না, তুমি তো আমাকে কপালে তিলক পরাতে পারো না, আমি তো নিজেকে মুসলমান বলে দাবি করি। এই কথাটুকু বলবার মতো আত্মমর্যাদাও ছিল।
এই তো হলো এত হায়ার এডুকেটেড জাতিসংঘ জাতিসংঘ সারা বিশ্ব দরবারে চাকরি মাকরি করে এসে এই হলো তাদের সম্মান, আর এই হলো জাতির সম্মান। বলেন আপনার মন্ত্রী যদি বলে যে আমরা স্ত্রীর মতো আর ওরা স্বামীর মতো, এই দেশের মর্যাদা কোথায় গিয়ে ঠেকে বলেন? এবার আরেকটা দেশের পররাষ্ট্রমন্ত্রীর কথা শোনাই, সে এত হায়ার এডুকেটেড না, আপনাদের দৃষ্টিতে এসে তার ডবল ডক্টরেট নাই, সে জাতিসংঘে চাকরি করে নাই, সে দুনিয়ার তোমাদের জেনারেল এত উচ্চ শিক্ষার কোনো ডিগ্রি নেয় নাই, তার ডিগ্রি আছে শুধু দুইটা। কয়টা? নামের শুরুতে মোল্লা, শেষে আছে মুত্তাকি। বলেন মুত্তাকি মানে বুঝেন কি? আরে ভাই বলেন না কেন? মুত্তাকি কাকে বলে আমাদের দেশে? পরহেজগার, মানে খালি মোল্লা না, এটা পরহেজগার মোল্লা, মানে ডবল মোল্লা। পুরা নাম হলো মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি। সেও একটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। আর ওই পররাষ্ট্রমন্ত্রী গেল সেপ্টেম্বর মাসে, এই এখনো 2 মাস পুরা হয় না, এই সেপ্টেম্বর মাসে না, এই অক্টোবর মাসে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখনো শুরু হয়েছে মাত্র, এই অক্টোবর মাসে ওই মোল্লা ওই দেশে গেছে যেই দেশে তোমার এই শুটেড বুটেড পররাষ্ট্রমন্ত্রী বলতো আমার স্বামী। ওই মোল্লা যখন তাদের দেশে গেছে, তাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী তার সামনে একটা বিজাবিলের মতো মনে হয়। দেখছেন আপনারা? পাগড়িটা পরে মোল্লা যে খাড়া রয়েছে, মনে হয় একদম পুরো রয়্যাল বেঙ্গল টাইগার, আর পাশে একটা হুগনা বিলাই, মনে হয় না এরকম? স্যালুট দেয়, স্যালুট, হুজুররা স্যালুট দেয়, লাইন ধরে দাঁড়ায় থাকে যে মোল্লা ভাই সালাম সালাম আদাব করে না এগুলা? আমি অন্য কিছু বুঝাইতে চাই নাই, আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, এই যে একটা পররাষ্ট্রমন্ত্রী আর এটাও একটা পররাষ্ট্রমন্ত্রী, যেই পররাষ্ট্রমন্ত্রী ভিক্ষা চায় যে দয়া করে ক্ষমা করে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিয়ে আরেকবার একটু আমাদের উপর করুণা করো, এটাও একটা পররাষ্ট্রমন্ত্রী। আর ওইটাও আর একটা পররাষ্ট্রমন্ত্রী, যেই পররাষ্ট্রমন্ত্রী সেই দেশে আসার পর 150 কোটি মানুষের পপুলেশনের সেই গোটা দেশ নড়ে চড়ে বসছে। গোটা পররাষ্ট্র মন্ত্রণালয়, রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তারা সেই মোল্লাকে অভ্যর্থনা জানানোর জন্য, স্যালুট জানানোর জন্য, সম্ভাষণ জানানোর জন্য, প্রটোকল দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে। জানেন এই মোল্লার পরিচয়? এই এত উচ্চ শিক্ষিত না আপনাদের দৃষ্টিতে, আমাদের মতো মোল্লা, তার সাথে 1 ঘন্টার বৈঠক করেছি আমরা, একদম এই যে এরকম ফেস টু ফেস। মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকির সাথে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে বৈঠক করেছি, আলোচনা করেছি দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় স্বার্থ সুবিধা নিয়ে। আমি আপনাদেরকে সাক্ষী দিচ্ছি, আল্লাহকে হাজির নাজির জেনে, আমরা দেখলাম মাথায় পাগড়ি পরা, হাতে তার তসবিহ। যতক্ষণ আমরা কথা বলি ততক্ষণ তার তসবিহ চলে, হাতে তসবিহ বিচি চলে, দানা চলে, মুখে আল্লাহর জিকির চলে। যখন তিনি কথা বলেন তখন তার হাতের তসবিহ স্টপ থাকে। এইরকম আল্লাহর জিকির করেন। শুধু এই এক মন্ত্রী না, 5টা মন্ত্রীর সাথে আমরা 1 সপ্তাহের মধ্যে মিটিং করেছি। বিদ্যুৎ মন্ত্রী, শ্রম মন্ত্রী, তারপরে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রের মূল দায়িত্বশীল দেশের প্রত্যেকের হাতে একই চিত্র, তসবিহ জপতেছে, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, মন্ত্রণালয় চালাইতেছে, রাষ্ট্র চলতেছে। বলবেন হুজুর কিরকম রাষ্ট্র চলে? কিরকম রাষ্ট্র চালাইতেছেন আপনারা মোল্লারা? শুনবেন কিরকম মোল্লাদের কারগুজারি। বেশি কথা বলবো না। আপনারা যারা মনে করেন যে মোল্লারা রাষ্ট্র চালাইতে পারে না, তাদেরকে দেখায় দেয় মোল্লারা কতটুকু পারে। সেই দেশের 30 জন মন্ত্রীর মধ্যে 28 জন কওমি মাদ্রাসার মোল্লা, দেওবন্দি মাদ্রাসার হুজুর, একেবারে দেওবন্দি মাদ্রাসার। আমি যেই পররাষ্ট্রমন্ত্রী কথা বলতেছি, মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি, তিনি যখন ভারত সফর করলেন, অহংকার করে বললেন আমি দারুল উলুম দেওবন্দের সন্তান, বলেন নাই? তারপরে তিনি সেই দেওবন্দে গেছেন। দেওবন্দে যাওয়ার পর দেওবন্দের ছাত্র মনে করছে আমাকে বড় ভাই আইছে, পোলাপানের কি খুশি যে বড় ভাই আইছে। এরপরে সেই বড় ভাই দারুল উলুম দেওবন্দের দারুল হাদিসে গেলেন। দারুল হাদিসে গিয়ে কোথায় বসছেন?
মসনদে বসছেন, সিংহাসনে বসছেন, চেয়ারে বসছেন, কোথাও বসেন নাই। ওস্তাদের সামনে টেবিলের ওই পারে গিয়ে কিতাব সামনে নিয়ে হাঁটু গেড়ে বসছেন যে এটা আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমি এখানে শিখতে আসছি। তারা রাষ্ট্র চালাইতেছে। 2021 সালের 15ই আগস্ট তারা ক্ষমতায় আসছে। 2021 সালের 15ই আগস্ট যখন তারা ক্ষমতায় আসে, তখন তাদের দেশের যে মুদ্রা ছিল সেই মুদ্রার নাম হলো আফগানি। আমাদের দেশের মুদ্রার নাম কি? টাকা। তাদের দেশের মুদ্রার নাম হলো আফগানি। $1 কিনতে, $1 একটা মার্কিন ডলার কিনতে তাদের দেশের 130 আফগানি মুদ্রা খরচ হইতো 2021 সালে। মোল্লারা ক্ষমতা পাওয়ার পর, মৌলবীরা ক্ষমতায় আসার পর, হুজুররা দেশ চালানোর পর 4 বছরের মাথায় সেপ্টেম্বর মাসে আমরা নিজেরা দেখে এসেছি, সেখানে এখন ডলারের দাম 65 আফগানি। বলেন 130 থেকে নামছে কোথায়? অর্থাৎ তাদের দেশের টাকার দাম এখন এত বাড়ছে, আগে 130 টাকা দিয়ে বিশ্ববাজারে যা পাওয়া যেত, এখন তাদের দেশের 65 টাকা দিয়ে সেই জিনিস পাওয়া যায়। কত পার্সেন্ট বাড়লো বলেন তো? 130-এর অর্ধেক হলো 65, মানে ডবল হয়ে গেছে তাদের দেশের মুদ্রার দাম। আর আমাদের দেশের এখন তো আর বলতে পারবেন না যে এই দেশের এখন দুর্নীতিবাজ আছে। এখন তো হলো সারা পৃথিবীর আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ। আমি অন্য কিছু বলতেছি না, যা যা বলা দরকার সব বলতেছি না। এখন তো আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ আমাদের রাষ্ট্রে আছে, তাই না? আমাদের দেশের 2021 সালের $1 পাওয়া যেত বাংলাদেশি টাকার 100 টাকা, কম বেশি। আর 2000 এখন যে দেখেন $1 বাংলাদেশি টাকা 122 টাকা, 23 টাকা, 125 টাকার মতো। তাহলে বলেন 4 বছরে আপনার দেশের টাকার দাম কমলো 25 টাকা, ওদের দেশের টাকার দাম বাড়লো 65 টাকা। তো বলেন এটা তো হুজুররাই করছে, মোল্লারা করেছে। 30 জন মন্ত্রীর মধ্যে 28 জনই মোল্লা, কওমি মাদ্রাসার আলেম। আমরা গেছি এক দেশের, এক প্রদেশের 33টা প্রদেশ। আমাদের বাংলাদেশ হলো আপনার কত, এই 80,000 কিলোমিটার না, কত কিলোমিটার? 76,000-এর মতো মনে হয়, 76 বা 78 বা এরকম কাছে। সেই দেশটা হলো 6.5 লক্ষ বর্গ কিলোমিটার। বাংলাদেশটাকে 8 গুণ 8 ডবল করলে যত বড় রাষ্ট্র হবে। এত বিশাল রাষ্ট্র চালাইতেছে মোল্লারা চালাচ্ছে 33টা প্রদেশ। এক প্রদেশের গভর্নরের সাথে দেখা করতে গেলাম, কই আছে? সবক পড়াইতেছে, হেদায়াত জিলদে সানি পড়ায়, হেদায়াত জিলদে সানি পড়াইতেছে। আপনি একটু বসেন, আপ্যায়ন করলো, গভর্নর সাহেব সবক পড়াইছে আমলের কথা। এখনো মাদ্রাসার মোল্লাগিরি ছাড়ে নাই। জিজ্ঞেস করলাম যে ভাই, রাষ্ট্র চালাইবেন না মোল্লাগিরি করবেন? কে আমাদের আমিরুল মুমিনিনের নির্দেশ যে যেই সমস্ত হুজুররা আগেও সবক পড়াইতো, মন্ত্রী মিনিস্টার হওয়ার পরে মাদ্রাসায় সবক পড়ানো বন্ধ করলে চাকরি থাকবে না। ভাই একেবারে খালেস মোল্লা, পিওর মোল্লা, অন্য কিছু নাই, ভেজাল নাই কোনো। এই নির্ভেজাল মোল্লাদের হাতে একটাবারের জন্য রাষ্ট্রকে দিয়ে দেখেন। 1 বছরের মাথায় আমার দেশের মুদ্রার মান, 5 বছরের মাথায় আমার দেশের মুদ্রার মান 50 টাকায় ডলার দিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা আছি আপনার সাথে। মুহতারাম হাজিরিন, কথা আপনাদেরকে এই জন্য বললাম, কারণ বাস্তব দৃষ্টান্ত না দিলে আপনারা বিশ্বাস করতে চাইবেন না। আরেকটা আশ্চর্য তথ্য দিয়ে আমি এই চ্যাপ্টার শেষ করতেছি। আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, ইসলামী অর্থ ব্যবস্থার সৌন্দর্য হলো এমন অর্থ ব্যবস্থা হইতে হবে, শুধু গড় হিসাব দিয়ে এই ভাওতাবাজি বা পাবলিক রে বোধাই বানানোর হিসাব না। বলো দরিদ্র মানুষের কি লাভ হয়েছে বলো, গরিব মানুষের কয় টাকা ইনকাম বেড়েছে সেটা বলো, গরিব মানুষের ক্রয় ক্ষমতা কতটুকু বেড়েছে সেটা বলো, গরিব মানুষ আগে কি দিয়ে ভাত খাইতো এখন কি দিয়ে ভাত খায় সেই হিসাব করো। আর বড় লোকের সাথে গরিবের সম্পদের পার্থক্য কতটুকু কমছে ওই হিসাব বলো।
ওই দেশটা, যেই দেশটাকে এখনো পৃথিবীর মাত্র একটা দেশ স্বীকৃতি দিয়েছে, আর গোটা পৃথিবী এখনো তাদেরকে স্বীকৃতি দেয় নাই। মাত্র 42টা রাষ্ট্র তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত সেই সাহসটুকুও করে নাই। সেই দেশ, তারা প্রতি মাসে 8 লক্ষ পরিবার, শব্দটা বলেন, 8 লক্ষ পরিবারকে তারা প্রতি মাসে ভাতা দেয় রাষ্ট্রীয়ভাবে। কত, কয় লক্ষ ভাতা কত দেয় শুনবেন? মিনিমাম ভাতার পরিমাণ হলো তাদের দেশের 5,000 আফগানি, আপনার বাংলাদেশের 10,000 টাকা। আরে ভাই, কতজনকে দেয়? 8 লক্ষ মানুষকে দেয়। তাদের সম্পর্কে বলা হয় হুজুররা নাকি সংকীর্ণ মনা। হুজুরদেরকে সংকীর্ণ মনা, উগ্রবাদী সাব্যস্ত করার চেষ্টা করো। আল্লাহর কসম খেয়ে বলি, মোল্লা মৌলবীরা যেই মানবিকতার আদর্শ 21 শতাব্দীতে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে, অন্য কারো পক্ষে সেটা সম্ভব নয়। সেই দেশ 40 বছর ধরে যুদ্ধ চলতেছে। কয় বছর? 25 লক্ষ মানুষের জীবন গিয়েছে। কত? আপনাদের মতো ওই চাপাবাজির 30 লাখ না, ওই চাপাবাজির 30 লাখ না। বললাম তো, প্রমাণ করে দেখেন। একটা মিথ্যা কথাকে প্রতিষ্ঠিত করার জন্য একটা দেশ এবং একটা জাতির 55 বছর মিথ্যাবাদিতার মধ্যে ভাসছে। এই জাতি কোনোদিন উন্নতি করতে পারবে না। মিথ্যার উপর ভিত্তি করো কেন তোমরা? 1971-এর মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষের জীবন গেছে, এর সপক্ষে কোনো প্রমাণ নাই। আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে, মুক্তিযুদ্ধের বীর শহীদদের সম্মান জানানোর পক্ষে। কিন্তু ভাই, মিথ্যা কথা বলতে হবে কেন বলেন? মিথ্যা কথা কেন বলতে হবে? প্রমাণ করো। 30 লক্ষ না 3 লক্ষ মুক্তিযোদ্ধার ঠিকানা দাও। স্বাধীনতার পরে বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে গবেষণা শুরু হয়েছিল। গবেষণা করার পরে কয়েক হাজার, পরে আর পায় না। পরে বাদ দে এই সমস্ত প্রজেক্ট। কইছি তো কইছি, 3 লাখ কইতে গিয়ে 3 মিলিয়ন কয়ে দিছি, যা কইছি তাই। তোমার একটা কথাকে সত্য রাখার জন্য 30,000 মানুষকে 30 লক্ষ শহীদে পরিণত করা হলো। আর এই জাতির এত মহান গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের ইতিহাসকে মিথ্যার উপর ভিত্তি দিয়ে গোটা জাতীয় গৌরবকে ধসিয়ে দেওয়া হয়েছে। কথাটা বললাম, চেতেন না, ঠান্ডা মাথায় বাড়িতে গিয়ে মাথায় পানি ঢেলে চিন্তা করেন। এটাতে আমার মুক্তিযুদ্ধ গৌরবান্বিত হয়নি, মুক্তিযুদ্ধ কলঙ্কিত হয়েছে। মিথ্যা দিয়ে কোনোদিন গৌরব হয় না। মিথ্যা দিয়ে ধোঁকাবাজি হয়। মিথ্যা দিয়ে জাতির ক্ষতি ছাড়া কিছুই হতে পারে না। 25 লক্ষ মানুষ মরেছে কত বছরে? কত বছরে? 40 বছর যুদ্ধে 25 লাখ মানুষ মরছে। কাদের সাথে যুদ্ধ? এই বুয়া পাকিস্তানি গুলোকে, এই যারা সাঁতার জানে না, পানিতে চুবড়ি দিয়া ঠাইসা মারছে বাঙালিরা ওদেরকে। ওরা যুদ্ধ করেছে 25 বছর। প্রথম 15 বছর করেছে রাশিয়ার সাথে, পরে 20 বছর করেছে আমেরিকা সহ গোটা পশ্চিমা বিশ্বের সাথে। এই 25 বছরে, 40 বছরে মারা গেছে মানুষ 25 লাখ। সেই 25 লক্ষ মানুষ এবং শেষে যে সকল মানুষ মারা গেছে, আমরা জিজ্ঞাসা করলাম 8 লক্ষ পরিবারকে যে আপনারা ভাতা দেন, এরা কারা? আশ্চর্য হয়ে গেলাম তথ্যটা শুনে। বলল যে আমাদের পক্ষের যারা মারা গেছে তাদেরকেও দেই। আমাদের বিপক্ষে যুদ্ধ করতে গিয়ে যে সমস্ত সৈনিকরা মারা গেছে, আফগানিস্তানের স্থানীয়, তারা তো দোষ করেছে, তারা মরে গেছে। তার এতিম সন্তান কি অপরাধ করেছে? তার বিধবা স্ত্রী কি অপরাধ করেছে? এই জন্য সরকার ওই সকল সৈনিকদের যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, ইমারতের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বিপক্ষের শত্রুর সৈনিকদের যে সমস্ত ইতিম এবং বিধবা, তাদেরকেও প্রতি মাসে 10,000 টাকা করে ভাতা দেয়। আনো, মোল্লা মৌলবীরা এগুলো করে দেখায় দিয়েছে দুনিয়াকে। এরপরেও যদি আপনারা মনে করেন যে মোল্লা মৌলবীরা পারে না, আপনাদের কপাল কোনোদিন বদলাবে না। আলহামদুলিল্লাহ, দায়িত্ব নিয়ে কথা বলছি।
ইসলাম অনুযায়ী যদি দেশ চালানো হয়, আল কোরআনের অর্থ ব্যবস্থা দিয়ে যদি জাতি পরিচালিত করা হয়, আমরাও আমার নবীর মতো ঘোষণা দিতে পারবো, মান তারাকা দাইনান আও যায়ান ফাইলাইয়া ওয়া মান তারাকা মালান ফালিওয়ারাসাতিহি। আল্লাহর নবী যেদিন পবিত্র মদিনা শরীফে বাইতুল মাল কায়েম করেছিলেন, যেদিন ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিয়েছিলেন, আমার নবীর ঘোষণা ছিল কোন মানুষ যদি মারা যায়, মৃত্যুর সময় যদি সে কোনো সম্পদ রেখে যায়, তার সম্পদ তার ওয়ারিশরা ভোগ করবে। সে যদি কোনো ঋণ রেখে যায়, আমি শোধ করব। পারবা? বলো বাংলাদেশের রাষ্ট্রনায়করা, এই ঘোষণা দিতে তোমাদের বুকের পাটা আছে? আমরা পারবো, আমরা বলবো, আমার নবীর আদর্শ চিন্তা করবো ইনশাআল্লাহ। আমরা সেই আদর্শ বাস্তবায়ন করে দেখায় দেব। জনগণ সম্পদ রেখে মারা গেলে তার ওয়ারিসানরা ভোগ করবে। কোন মানুষ ঋণ রেখে মারা গেলে আমরা তার ঋণ শোধ করব। ইয়েতিম রেখে গেলে আমরা সেই ইয়েতিমের ভরণ পোষণের দায়িত্ব নেব। তার পরিবার পরিজন যদি রেখে যায়, আমরা দেখেছি সেখানে প্রত্যেকটা প্রদেশে একটা করে এতিমখানা, সাধারণ এতিমখানা নয়, আলিশান বিল্ডিং। এতিমখানার মধ্যে সুন্দর চমৎকার সুইমিং পুল, সামনে পার্ক। জিজ্ঞাসা করলাম এত আলিশান ব্যবস্থা কেন? বলে যে এদের বাবারা, এদের মায়েরা জীবন দিয়ে এই দেশকে এই জায়গায় রেখে গেছে, সুতরাং এই সন্তানদেরকে সর্বোচ্চ উন্নত ব্যবস্থাপনা দিয়ে শিক্ষা দীক্ষা দেওয়া আমাদের সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব। মুহতারাম হাজিরিন, কথা আরেক দিকে যাওয়ার ছিল, যেই দিকে গেছে এদিকেই আমি কথা সমাপ্ত করব। আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই, ওই দেশ এইভাবে কেমনে করতে পারছে, আখেরি রহস্যটা বলে দিয়ে যাই। ওই দেশে একটা মন্ত্রণালয় আছে, পৃথিবীর কোন দেশে সেই মন্ত্রণালয় নাই। কি বললাম বলেন তো কথাটা? ওই দেশে একটা মন্ত্রণালয় আছে, আজকের পৃথিবীতে কোন দেশে সেই মন্ত্রণালয় নাই। বুঝছেন কথাটা? মন্ত্রণালয়টা কি? নাম হলো ওয়াজারাতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের ওয়াজারাত মন্ত্রণালয়, অর্থাৎ সৎ কাজের আদেশ জারি করা আর অসৎ কাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের দুইজন মন্ত্রী, একজন ফুল মন্ত্রী আর একজন ডেপুটি মিনিস্টার। ফুল মন্ত্রীকে আমরা পাই নাই, ডেপুটি মিনিস্টারকে পাইলাম। রাষ্ট্রের মধ্যে দ্বিতীয় বড় বুজুর্গ, সবচেয়ে বড় বুজুর্গ মনে করা হয় আমিরুল মুমিনিনকে, আর দ্বিতীয় বড় বুজুর্গ মনে করা হয় সেই রাষ্ট্রের এই আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার মন্ত্রীকে। এত বড় বুজুর্গ, আল্লাহু আকবার। জিজ্ঞাসা করলাম যে হুজুর এইটা কি মন্ত্রণালয় করলেন আপনারা? পৃথিবী আমাদের দেশে তো এই সমস্ত মন্ত্রণালয় নয়। আমাদের দেশে কত রকম মন্ত্রণালয় আছে, যুব মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, গান মন্ত্রণালয়, নাচ মন্ত্রণালয়, পাট মন্ত্রণালয়, কত রকম মন্ত্রণালয় আছে। আপনারা আবার এটা কি দেখাইলেন? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধাজ্ঞার মন্ত্রণালয়। এটা আবার কিরকম? তারা বললেন যে দেখেন, আমরা এই মন্ত্রণালয় এই জন্য প্রতিষ্ঠা করেছি কারণ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে যেই কাজগুলো করতে হবে বলে স্বয়ং আল্লাহ আইডেন্টিফাই করে দিয়েছেন, স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেটা হলো ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই জন্য আমরা আল্লাহর সরাসরি নির্দেশে এই মন্ত্রণালয় বাস্তবায়ন করেছি। এবং রাষ্ট্রের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রণালয় হলো এটা। এই যে রহস্য, যে এত উন্নতি কেমনে করলেন? 280 কিলোমিটার নদী নিজেরা খনন করছে। বুঝেন নাই? নদী খনন করছে, নদী কাটছে। কত কিলোমিটার? 280 কিলোমিটার নদী খনন করছে তারা। তো বলল যে রাষ্ট্রের এত উন্নতির পিছনে বড় ভূমিকা হলো এই মন্ত্রণালয়ের। জিজ্ঞাসা করলাম কেমনে? বলে যে এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেকটা মন্ত্রণালয়কে তদারকি করা হয়। অর্থমন্ত্রী কি কাম করতেছে না করতেছে, ওখানে একজন এই মন্ত্রণালয়ের দায়িত্বশীল আছে। উন্নয়ন মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী কি করে না করে, তার মন্ত্রণালয়ে
আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের একজন দায়িত্বশীল আছে। পররাষ্ট্রমন্ত্রী কার সাথে কি চুক্তি করে না করে এই সব কিছু দেখভালের জন্য ওখানেও একজন আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার মন্ত্রণালয়ের দায়িত্বশীল আছে। প্রত্যেকটা মন্ত্রণালয়ে এবং প্রত্যেকটা প্রদেশের গভর্নরের অফিসে একজন করে দায়িত্বশীল আছে এই আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার মন্ত্রণালয়ের অধীনে। এই জন্য রাষ্ট্রের কোথাও এক চুল পরিমাণ দুর্নীতি হওয়ার সুযোগ নাই। বিচার ব্যবস্থা এমন, কোন অপরাধ করার পরে 2 সপ্তাহের মধ্যে তার বিচার হয়। কয়টা বলবো রে ভাই, এই বলতে গেলে আল্লাহু আকবার। ইসলামের শাসন ব্যবস্থা, ইসলামের অর্থ ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থা। হে বাংলার মুসলমান, আমি তোমাদেরকে চূড়ান্ত একটাই আহ্বান জানিয়ে যাই, আসো। অনেক তন্ত্র মন্ত্র তো দেখেছো, অনেক ব্যবস্থা তোমরা দেখেছো, কিন্তু আমরা চিৎকার করে যেই কথাটা বলতেছি, তোমাদের মানচিত্র স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, জাতি আজও স্বাধীন হয় না। আবার কথা লিখে রাখেন, নোট করে রাখেন, কলিজার মধ্যে খোদাই করে রাখেন আমার এই কথা। মানচিত্র স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, জাতি আজও স্বাধীন হয় নাই। কারণ কেন স্বাধীন হয় নাই? কারণ তোমার বিচার ব্যবস্থা স্বাধীন বিচার ব্যবস্থা নয়, এটা সেই ব্রিটিশ প্রবর্তিত জালিয়াতির বিচার ব্যবস্থা। শাসন ব্যবস্থা স্বাধীন হয় নাই, এটাও ইংরেজদের দেওয়া গোলামীর শাসন ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা স্বাধীন হয় নাই, গোলামীর শিক্ষা ব্যবস্থা। গোলামীর শিক্ষা ব্যবস্থা দিয়ে গোলাম তৈরি হয়, গোলামীর শাসন ব্যবস্থা দিয়ে চোর বাটপার তৈরি হয়, গোলামীর বিচার ব্যবস্থা দিয়ে অন্যায় হয়, জুলুম হয়, ন্যায় বিচার হয় না। বলবেন উপায় কি? উপায় একটাই, মানচিত্র স্বাধীন করেছি, পতাকা স্বাধীন করেছি, এবার এই জাতিকে মুক্ত এবং স্বাধীন করতে হবে। বলবেন জাতিকে মুক্ত আর স্বাধীন করার উপায় কি? উপায় একটাই, সমাজ ব্যবস্থার মধ্যে জাহিলিয়াত, গোলামি, অন্ধকার, ব্রিটিশ প্রবর্তিত ইহুদি খ্রিস্টানদের যত রকম অন্যায় ব্যবস্থাপনা মুসলিম সমাজের মধ্যে গেড়ে বসেছে, প্রতিটি ব্যবস্থাকে শেকড় সদ্ধ উপড়ে ফেলতে হবে। রাজি আছেন? প্রস্তুতি গ্রহণ করেন, প্রস্তুতি গ্রহণ করেন ইনশাআল্লাহ। অনেক রঙের বাংলাদেশ তো দেখেছেন, অনেক রঙের বাংলাদেশ দেখেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? সোনার বাংলাদেশ দেখেছেন, নতুন বাংলাদেশ দেখেছেন, সবুজ বাংলাদেশ দেখেছেন, সর্বশেষ ডিজিটাল বাংলাদেশের ভেলকিও আপায় দেখা গেছে। সব রঙের বাংলাদেশ দেখা শেষ, এবার আলেম সমাজ হাতে হাত রেখেছে, এক নতুন বাংলাদেশ দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। খেলাফতের বাংলাদেশ ইনশাআল্লাহ বলেন। কোন সংখ্যালঘুর ভয় পাওয়ার কারণ নাই। আমাদের স্লোগান ধর্ম, বর্ণ, ভিন্ন মত সবার জন্য। আবার বলেন, ধর্ম, বর্ণ, ভিন্ন মত সবার জন্য খেলাফত। হিন্দুর জন্য খেলাফত, খ্রিস্টানের জন্য খেলাফত, বৌদ্ধের জন্য খেলাফত, মুসলমানের জন্য খেলাফত ইনশাআল্লাহ। এটা শুধু আমাদের কথার কথা নয়, এটা আমাদের আজীবনের স্বপ্ন, আমাদের জীবনের পণ, আমাদের জীবনের অঙ্গীকার। ইনশাআল্লাহ খোদার এই জমিনে খেলাফতের শাসন ব্যবস্থা কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা খোদার জমিন করব কায়েম, খোদার দিন, খোদার আকাশ, খোদার জমিন করব কায়েম, খোদার দিন, খোদার আকাশ, খোদার জমিন। এই রাজি থাকবেন তো? বলেন প্রস্তুত থাকবেন তো? ইনশাআল্লাহ। তবে মনে রাখেন, শুধু মুখের কথায় চিরা ভিজে না। বলেন, কথা দিয়ে বিপ্লব হয়ে যাবে মনে করতেছেন?
মামুনুল হক সাহেব যেই ভাষণ দেয় মাশাআল্লাহ, এই ভাষণে বিপ্লব হয়ে যাবে না। এই ভাষণ দিয়ে হাল চাষ হয়, হাল চাষ বুঝেন নাই? হাল চাষ করে বাড়িতে গিয়ে ঘুম দিলে ফসল ঘরে যাবে? হাল চাষ করার পরে রোয়া বুনতে হবে, সার দিতে হবে, সেচের পানি দিতে হবে, ক্ষেত নিড়াইতে হবে, তারপরে গিয়ে এক সময় বাড়িতে ফসল উঠবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের এখানে হাল চাষ করে গেলাম, এরপরে আপনাদের দায়িত্ব হলো ঘাম ঝরানো মেহনত করবেন, মানুষের ঘরে ঘরে গিয়ে বুঝাবেন মানুষকে। অন্তত আর কিছু পারেন আর না পারেন, এইবার কারেক্ট একেবারে ডাইরেক্ট নগদ যেটা জুলাই সনদের হার পক্ষে ভোট দিবেন। বলেন জুলাই সনদের হায়ের পক্ষে ভোট দিবেন তো? এটা করবেন, ঘাম ঝরানো মেহনত করবেন, মানুষকে বোঝাবেন শুধু মেহনত দিয়ে ইসলামের বিপ্লব সফল হয় না। রাতের অন্ধকারে খোদার কাছে চোখের অশ্রু ছেড়ে ফরিয়াদ করবেন। দিবেন তো? ঘাম দিবেন, অস্ত্র দিবেন। ঘাম আর অস্ত্র দিয়ে বিপ্লব আসবে না, বিপ্লবের পরিবেশ তৈরি হবে। এর জন্য যদি প্রয়োজন হয় আরেকটা 5ই আগস্ট ঘটাতে হবে, আরেকটা জুলাই বিপ্লব করতে হবে। সেই জুলাই বিপ্লবের ইসলাম কায়েম হবে, অন্য কোনো মতবাদ নয়। ইসলামী বিপ্লবের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরে কারা কারা যাবেন হাত তুলে শপথ করেন। এই ভাই, এগুলো কি শুধু কথার কথা না শপথ? বলেন শপথ, অঙ্গীকার কার সাথে? আল্লাহু মাওলানা ওয়া হুয়া মাওলাকুম। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই বসেন, 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 আপনারা বসেন সবাই। মামুনুল হক সাহেব